বিদেশের মাটিতে মোদী সরকারের কূটনীতির বিরাট জয়। মৃত্যুদণ্ডে সাজাপ্রাপ্ত প্রাক্তন ৮ নৌসেনার কর্তাকে মুক্তি দিল কাতার। গুপ্তচরবৃত্তির অভিযোগ গত বছরই মৃত্যুদণ্ডে সাজা ঘোষণা করেছিল কাতার আদালত। এরপরই ভারতীয় সরকার হস্তক্ষেপ করে ভারতের অনুরোধেই প্রথম মৃত্যুদণ্ডে স্থগিতাদেশ। আর এখন সম্পূর্ণ মুক্তি দেওয়া হলো ওই ৮জন প্রাক্তন নৌসেনার কর্তাকে। সোমবার বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতিতেও জানানো হয়েছে, কাতারের এই সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়েছে। ইতিমধ্যেই ৮জন প্রাক্তন নৌসেনা কর্তার মধ্যে ৭জন যারা কাতারের একটি বেসরকারি সংস্থায় কাজ করতে গিয়েছিলেন, তারা দেশে ফিরে এসেছেন। একজনের ফেরা এখনও বাকি রয়েছে। বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, কাতারে আটকে ৮ ভারতীয় নাগরিক যারা দাহরা গ্লোবাল কোম্পানিতে কাজ করতে গিয়েছিলেন, তাদের মুক্তি দেওয়ার সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। ৮জনের মধ্যে ৭জন দেশে ফিরে এসেছেন। এমিরেটস অফ কাতারের ভারতীয়দের মুক্তি দেওয়া ও তাদের দেশে ফেরানোর অনুমতির সিদ্ধান্তে প্রশংসা করি আমরা। প্রসঙ্গত, গত বছরের অক্টোবর মাসেই জানা যায়, কাতার আদালতের তরফে গুপ্তচরবৃত্তির অভিযোগে ৮ ভারতীয়কে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তারা ভারতীয় নৌসেনার প্রাক্তন কর্মী। ২০২২ সালে তাদের গ্রেপ্তার করা হয়েছিল। মৃত্যুদণ্ডের সাজা ঘোষণার পরই অভিযুক্তদের পরিবার ভারত সরকারের কাছে আবেদন জানায়। সরকারের তরফে কাতার প্রশাসনের সঙ্গে কথা বলা হয়। এরপর কাতার আদালতের তরফে মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে জেল করা হয়। রবিবারই জানা যায়, জেলের সাজাও ভোগ করতে হচ্ছে না ওই প্রাক্তন সেনাকর্তাদের। তাদের মুক্তি দিয়েছে কাতার সরকার। চাকরির খবর থেকে শুরু করে নিয়োগের খবর থেকে শুরু করে ঝড় ঝঞ্ঝা, দেশ বিদেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের newsbangla.com সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।